হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ ও সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো এখন বাজে 7:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। বাসি কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। তো ওই যে রাতে মৌরি ভিজিয়েছিলাম, তো এখন ওই জল খেয়ে তারপরে রান্না চাপাবো। ডাল জাল দিয়ে দিয়েছি, অনেকক্ষণ জাল হয়েছে। তো এখন ফোড়ন দেবো। তো ওই যে উচ্ছের ডাল করব, তো এক ফোড়নেই দিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম, তারপরে উচ্ছেটা ভাজা ভাজা করে এখন ডালটা দিয়ে দেবো। তো ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো কড়াই ধুয়ে আবারও চাপিয়ে দিলাম, পটলটা ভেজে নেব। তো এখন পটল হচ্ছে, আর কোনো যে চা করে নিলাম, খেয়ে নেব। তো দেখো চা খেয়ে চলে এসেছি, মেয়ের টিফিন বানাবো। তো এই যে ফোড়নে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর আলু, সাবুর পোলাও বানাবো। তারপরে যে একটু আদা গ্রেট করে দিলাম, একটু লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো আলুটা সিদ্ধ হওয়া অবধি। ওইদিকে আলুটা সেদ্ধ হচ্ছে, আর এখানে দেখো মেয়েকে খেতে দিয়েছি। এই যে ডাল করেছি, ভেন্ডি সেদ্ধ আর পটল ভাজা, আর গরম তো ভাতটা ছড়িয়ে দিয়েছি। তো ও খাচ্ছে। তো এখন দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এই যে এখন এই সাবুটা দিয়ে দিলাম, ধুয়ে রেখেছিলাম আগেই। তো দেখো এই যে সাবুর পোলাওটা হয়ে গেছে, দারুণ লাগছে না দেখতে? আমি মিষ্টি দেইনি, ঝাল ঝালই করেছি। তো সব রেডি করে দিলাম, এখন বেরোচ্ছে। আসলে সকালে খুব চাপে থাকি বন্ধুরা, স্কুল খোলা থাকলে। গুড মর্নিং
বন্ধুরা এখন বাজে 10:35। তো তোমাদের দাদা ভাই মেয়ে সবাই তো বেরিয়ে গেল। তো তোমাদের দাদা ভাই টিফিনে দিলাম চিড়ের পোলাও করে, আর মেয়ের টিফিনে দিলাম সাবুর পোলাও করে। তো ওরা বেরিয়ে গেল খেয়ে দিয়ে। তো আর একটু টিফিন ছিল, আমি খেয়ে নিয়েছি। আর ভীষণ গরমে ভাল লাগে না, মুখের চেহারা দেখো কেমন হয়ে গেছে। আর এই যে এখন তোমাদের সঙ্গে কথা বলছি, ফ্যান বন্ধ আছে, দরদর করে ঘামছি, গা ভর্তি র্যাশ হয়েছে, শুধু চুলকায়, ওষুধ খাচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। তারপরে সুদর লাগাচ্ছি, পাউডার লাগাচ্ছি। তো জল কখন আসবে কে জানে। কালকে তো জল দিয়েছিল সেই 15 মিনিট, শুধু 2 বালতি খাবারের জল নিয়েছি আর চলে গেছে। বাথরুমে ট্যাঙ্কি টুঙ্কি কিচ্ছু ভরতে পারিনি। তারপরে এখন তো রান্নাঘর পরিষ্কার করব। তো বন্ধুরা চলো। তো দেখো জল চলে এসছে, পাইপটা লাগিয়ে দিলাম। এই জল নেওয়া একটা বড় কাজ বন্ধুরা। এই জল না নিলে, একদিন যদি জল না আসে তাহলে এই অবস্থা খারাপ গরমের দিনে। আমার নতুন বন্ধুদের অনুরোধ করছি, তোমরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো জল নিয়ে পাইপ গুটিয়ে ঘরটা মুছে তারপরে দেখো জামা কাপড় কেচে চলে এসেছি ছাদে মেলতে। আর দেখো রোদের কি তাপ বন্ধুরা, প্রচুর রোদ, বৃষ্টি আর নেই। তো দেখলে বন্ধুরা, চান করে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন খেয়ে নেব। তো রান্না করেছি ডাল, উচ্ছের ডাল করলাম, আর ভেন্ডি সেদ্ধ আর পটল ভাজা। গরমে আর বেশি কিছু করতেও পারিনি। তারপরে আবার টিফিন বানিয়েছি দুইজনকে 2 রকম টিফিন করে দিয়েছি। তো এখন বাজে 2:30। তো খেয়ে নেই বন্ধুরা, আবার তো মেয়েকে আনতে যাবো আবার 4টে, অল্প একটু রেস্ট হবে। তো চলো। তো দেখো বন্ধুরা, রেডি হয়েছি। খাওয়ার পর একটু আধ ঘন্টা রেস্ট নিয়েছিলাম, একটু শুয়েছিলাম। তো এখন আবার 4:10 বেজে গেছে। তো মেয়েকে আনতে যাব, তো নিয়ে আসি মেয়েকে। তো দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি, তোমাদের দাদা ভাইও চলে এসেছে। দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রার্থনার টাইম। তো প্রার্থনা করতে যাব, চলো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো দেখো প্রার্থনা করে এখানেই বসে আছি নিচে, গরমে আর ভাল লাগছে না। তো টিফিন বানাবো, কি টিফিন খাবে, মেঘ করে কিন্তু বৃষ্টি হয় না। সন্ধ্যার সময় মেঘ করলো কিন্তু বৃষ্টি হলো না, এত গরম। তো চলো। তো দেখো সন্ধ্যার পরে চলে এসেছি একটু টিফিন করতে। তো ওই যে দুধ চা করলাম, আমি তো দুধ চা সাধারণত খাই না, তো যখন একটু খেতে মন চায় তখন খাই। আর এই যে মুড়ি, আর তোমাদের দাদা ভাইকেও দুধ জল দিয়েছি, মেয়ে আর কিছু খায়নি, স্কুল থেকে এসে ভাত খেয়েছে। তো তারপরে টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে দেখো বাসনগুলো ধুয়ে নেব, তারপরে রান্না চাপাবো। তো বন্ধুরা এখন কিন্তু 9টা বেজে গেছে। আর সকালের বাসনগুলো ধুতে পারি না দুপুরে, কারণ ট্যাঙ্কির জল এত গরম থাকে, মনে হয় হাত পুড়ে যায়। ওর জন্য এই সন্ধ্যার সময় কিংবা রাতেই ধুই।
তো ভাত চাপিয়ে দিলাম, আর এখানে দেখো এই যে পাঁপড় ভাজছি। মেয়ে আবার বলছে মা আমাকে 2-3টে পাঁপড় ভেজে দাও। তো এই যে দেখো চাকা পাঁপড় কয়েকটা ভেজে দিচ্ছি ওকে। তো এই যে পাঁপড় ভেজে তুলে তারপরে বেগুন ভাজা চাপাবো। আজকে বেগুন আলুর ঝোল করব। তো বেগুন ভাজা তুলে নিলাম, তারপরে ওই কড়াইতেই ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তো এখন এই যে আলুটা দিয়ে দিলাম, লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেব, তারপরে জল ঢেলে দেবো। বেগুন দিয়ে দিলাম, তরকারিটা ফুটে উঠেছে। তো এরপরে একটু জিরে আর কাঁচা জিরে লঙ্কা বেটে এই যে দিয়ে দিলাম, আবার আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, কাঁচা জিরে বাটা দিয়ে বেগুন আলুর ঝোল রান্না করে একবার খেয়ে দেখো, নিরামিষ দিনে খুব ভালো লাগে। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম আলু বেগুনের ঝোল। তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করতে একটু দেরি হলো, এখন বাজে 11:15। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।